এই লাজনাতুল উলামা, এই সংগঠন নেতৃবৃন্দ হাতে পায়ে ধরে বলি, দায়ী হন। যদি দায়ী না হন আপনি মাদুয়া হবেন। এই ছাত্র শোনো, তুমি যদি দায়ী না হতে পারো তুমি মাদুয়া হবে। তুমি যদি কাউকে ঐশী বিধানের দিকে না ডাকতে পারো, কাল সে তার অনুর্বর চিন্তার দিকে তোমাকে ডাকবে, তোমাকে আহ্বান করবে। শয়তান কিন্তু দাওয়াতি কার্যক্রম চালাইতেছে। তুমি দাওয়াতি কার্যক্রম চালাবে না, নিজে আরামে মসজিদে থাকবে, কাল অমুক অনুর্বর দল আইসা তোমার দাওয়াত দিয়ে যাবে, তোমাকে লিফলেট দিয়ে যাবে। তুমি একা একা নীরবে থাকবে, তো কাল সে বলবে এটা মনে হয় জঙ্গি, একা একা নীরব থাকে কেন, সমাজের সঙ্গে মিলেমিশে থাকে না কেন। এগুলো বাস্তবতা, এগুলো কোনো কাল্পনিক না। একা থাকতেই পারবেন না আপনি। এজন্য একটা কথা আমি প্রায় বলি, সব কাজ গোপনে নয়, কিছু কাজ দৃশ্যমান করা চাই। সব কাজ গোপনে নয়। এই জন্যেই আলিনুন নিকাহ, বিবাহের এলান করো। কেন? যদি গোপনে বিয়ে শাদী করো তো এখানে জিনার তহমত আসতে পারে। তুমি অনেক কাজ আছে গোপনে করতে চাও, এই সময়ে সে কাজ যদি তুমি গোপনে করো, দেখা যাবে তোমার উপরে জঙ্গিবাদের অপবাদ আসতে পারে। এলান করে কাজ করো, বাহাদুরের মতো কাজ করো, এলান করে কাজ করো। আমি ছাত্রদের বলছি, যদি দায়ী না হও তুমি মাদউ হবা। অর্থাৎ যখন কেউ দেখবে তুমি চুপে চাপে একাকি থাকছো, সে চেষ্টা করবে তোমাকে তার দলে ভেড়ানো যায় কিনা। এখন তুমি কোরআন হাদিস পড়ে, তুমি কোরআন হাদিসের বাইরে বা অসম্পূর্ণ চিন্তা করে এমন দলের দাওয়াতে যাইবা, আর না গেলে তোমাকে জঙ্গিবাদ বলে তোমাকে অপবাদ দেওয়া হবে। তুমি মর্যাদার সঙ্গে এই সমাজে থাকতে পারবা না। দায়ী হও, আর দায়ী হওয়ার জন্য দাইয়ানা সিফত অবলম্বন করো। প্রথমে দাওয়াত দিবে কিসের? ইসলামের। ইসলাম সম্পর্কে যথেষ্ট জানো, যথেষ্ট জানো। এখানে অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও আছে, আমি তাদেরকেও বলি, আপনারা হয়তো প্রাথমিক পর্যায়ে দায়ী হতে পারবেন না, তবে আপনারাও যদি ওলামা ইকরামের দাওয়াতে সাড়া দেন, একটা সময় সুযোগ এসে যাবে, আপনারাও দায়ী হতে পারবেন। আমি মাদ্রাসার ছাত্র সকলকে বলি যে ইসলামের দাওয়াত দেব, ইসলাম সম্পর্কে আমরা জানবো, এবং ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সুন্দরভাবে মসজিদের মিম্বর থেকে, খতিব তার জায়গা থেকে, বক্তা তার জায়গা থেকে জাতির সামনে ইসলামকে তুলে ধরতে হবে, জেনে বুঝে। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর যে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া লাগবে, আমি যার সামনে ইসলাম পেশ করব, সে আমার কথা শুনলেই ইসলাম গ্রহণ করে ফেলবে না, তার মাথায় অন্য কোনো তন্ত্রমন্ত্র সেটআপ থাকতে পারে। তাহলে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি আসতে পারে, সেই প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে আমার নলেজ, আমার জানাশোনা থাকতে হবে। এই জন্যে মান জাহিলা বিহালি জামানিহি ফাহুয়া জাহিলুন। ইমাম মুহাম্মদ ইবনে শাইবানি মানুষের মুআমালা, লেনদেন দেখার জন্য বাজারে চলে যেতেন। মানুষ কি লেনদেন করতেছে, কিভাবে করতেছে, সেটা শরীয়ত সম্মত কিনা। আমি যতই সুফি হই, মানুষের চিন্তা, ধারণা, লেনদেন, কর্ম সম্পর্কে আমি যদি ধারণা লাভ করতে না পারি, তাহলে সেই ফিকার উসুলের মধ্যে আমি পড়ে যাব, মান জাহিলা বি আহলি জামানিহি ফাহুয়া জাহিলুন। যে এই সমসাময়িক লোকদের অবস্থা না জানবে, সে জাহেল, সে মূর্খ। ইসলামী দাওয়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি, এই প্রতিবন্ধকতাগুলো আমাদের জানতে হবে।